কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি'র 2024? কোপা 2024 শুরু হওয়ার আগে ব্যালন ডি'র জেতার লড়াইয়ে সবার আগে ছিলেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে কোপার কোয়ার্টার থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভিনির ব্যালন ডি'র জেতার স্বপ্নটা কিছুটা মলিন হয়ে গেছে। 2007 সালে কাকার ব্যালন ডি'র জয়ের পর আর কোনো ব্রাজিলিয়ান পাননি বিশ্বসেরার এই পুরস্কার। নেইমার সেই আক্ষেপ ঘোচানোর চেষ্টা করলেও তাতে সফল হতে পারেননি। তবে 17 বছর পর এসে আবারও ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে সেই খরা কাটানোর স্বপ্ন দেখছিল ব্রাজিল সমর্থকরা। স্বপ্ন দেখাটাই স্বাভাবিক, কেননা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন ভিনিসিয়াস। সাবেক ব্রাজিল তারকা রিভালদো তো ভবিষ্যৎবাণী করেছিলেন জুনের প্রথম সপ্তাহে যে এইবারের ব্যালন ডি'র জিতবে ভিনিসিয়াস। এরপর একই ভবিষ্যৎবাণী করেছিলেন রোনালদো নাজারিও, নেইমার ও কাকা। কিন্তু কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায় বদলে দিয়েছে সব দৃশ্যপট। সাবেকদের সেই ভবিষ্যৎবাণী রূপ নিয়েছে অনিশ্চয়তায়। বিশ্বসেরা দৌড়ে ছিটকে পড়ার শঙ্কায় এখন ভিনিসিয়াস। এই বছরের ব্যালন ডি'র ঘোষণা করা হবে আগামী অক্টোবরের 28 তারিখ। এই দৌড়ে যারা টিকে থাকবেন তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ প্রায় শেষের দিকে। চলতি মাসেই ব্যালন ডি'রের জন্য বিবেচিত সময়ের 1 বছর পূর্ণ হবে। সেই অনুসারে একজন ফুটবলারের 2023 সালের 1 আগস্ট থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নেওয়া হবে। কোপা আমেরিকা শেষ হতে যাচ্ছে 15 জুলাই, অন্যদিকে শেষ হবে ইউরো চ্যাম্পিয়নশিপও। এরপর আগামী আগস্টের আগে ক্লাব ফুটবলে ব্যস্ততাও নেই। আন্তর্জাতিক ফুটবলের সেরা এই দুই টুর্নামেন্টের শেষ বেলায় এসে ব্যালন ডি'রের পুরো হিসাব নিকাশটাই রীতিমতো পাল্টে যাচ্ছে। ফিফা বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ইউরো চ্যাম্পিয়নশিপ আর কোপা আমেরিকা। ব্যালন ডি'র জয়ী নির্বাচনের ক্ষেত্রেও এই দুই টুর্নামেন্টের পারফরমেন্সের বেশ প্রভাব থাকে। ভিনিসিয়াস কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি কার্যজনিত কারণে। তার দল ব্রাজিল ইতিমধ্যে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। পাশাপাশি ইউরো এবং কোপা এখনও চলমান। কার হাতে এই দুই টুর্নামেন্টের ট্রফি উঠবে তা এখনও বলার উপায় নেই, যে কারণে ব্যালন ডি'রের থেকে কিছুটা ব্যাকফুটে চলে গেছে ব্রাজিল তারকা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে 2023-24 মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সব টুর্নামেন্ট মিলিয়ে 39 ম্যাচে 24টি গোল এবং 11টি অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ছিলেন সেরা খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়েও ছিল তার বড় অবদান। ভিনিসিয়াসের পাশাপাশি ব্যালন ডি'রের দৌড়ে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসেরই সতীর্থ বেলিংহাম চলতি মৌসুমে 42 ম্যাচ খেলে 23টি গোল এবং 13টি অ্যাসিস্ট করেছেন। এছাড়াও ইউরো চ্যাম্পিয়নশিপে বেশ ভালো করেছে বেলিংহাম। এরই মধ্যে চলতি ইউরোতে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত 2টি গোল করেছেন বেলিংহাম, যার ভেতরে একটির সুবাদে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ব্যালন ডি'রের আরেক দাবিদার কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হয়ে শেষ মৌসুমে লিগ শিরোপা জিতেছেন। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছেন। পিএসজির হয়ে 48 ম্যাচে 40টি গোল করেছেন। তবে ইতিমধ্যে ইউরোর সেমিফাইনাল থেকে তার দল ফ্রান্স বাদ পড়েছে। এবারে ইউরোতে এমবাপ্পের পারফরমেন্স ছিল মলিন। তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। এখন দেখার বিষয় বিশ্বসেরার এই মুকুট কার হাতে ওঠে, নাকি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়াসই এই বিশ্বসেরার পুরস্কার জিতে ব্রাজিল সমর্থকদের স্বপ্ন পূরণ করবে, নাকি ভিনিকে পাশ কাটিয়ে অন্য কেউ বিশ্বসেরার মুকুট জিতে নেবে।